হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা ছিল নীলকণ্ঠ বা নীল ষষ্ঠীর ব্লগ। যদিও আমার আপলোড করতে একটু লেট হয়ে গেল, কারণ তোমরা জানোই সামনে পয়লা বৈশাখ। তো আজ আমি অনেক বছর পরে যাব ঝাঁপ দেখতে বাবা পঞ্চানন্দে। তো কোথায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করছি। দেখো, সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েই আগে ঠাকুর ঘরে চলে যাব, কারণ আজকে যেহেতু ভোলে বাবার মাথায় জল ঢালবো নীলষষ্ঠী। তো নীলষষ্ঠী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দেখো, ঠাকুর ঘরে এসেই আগে বাবার মাথায় যে জলটা ঢালবো সেটা রেডি করে নিচ্ছি। দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব কিছু দিয়ে। আর এদিকে আমি ফুলও নিয়েছি, তবে গাছেরই ফুল, আকন্দ, ধুতরা, এইসব ফুল দিয়ে। এই যে দেখো, আমাদের পাশের মন্দিরেই দেখো এখানে ভোলে বাবা আছে। তো সেখানেই গিয়ে হর হর মহাদেব বলে বাবাকে ভালো করে স্নান করিয়ে বাবার মাথায় জল ঢেলে দিলাম, মালা পরিয়ে হর হর মহাদেব কাছেরই সব ফুল দিয়ে সুন্দর করে বাবাকে সাজালাম, ফল উৎসর্গ করলাম, মানে যেগুলো বাবার পছন্দের জিনিস। তো সবাই হর হর মহাদেব বলে একবার সবাই কমেন্ট করে দাও। বাবা সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। তো তারপরে তো আমার বাবাকে পুরো জল ঢালা হয়ে গেছে। এবার ধূপ মোমবাতি জেলে বাবার পুজো আমার মতো করে সম্পন্ন করব। এখানে মা কালীর মন্দিরেও ধূপ মোমবাতি জেলে আমি ঘরের ঠাকুরকে, আমার ঘরে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, সেখানে জল ঢেলে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমার গোপাল সোনাকে সেবা দিয়ে। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে, কারণ সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি। তো সকালের ওষুধটা আগে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে চাটা খেয়ে নেব, কারণ চা তো আমার নেশা। তোমরা আবার যারা ব্লগ দেখো জানো। এই যে দেখো, চা খেয়ে নিয়ে আবারও রান্নাঘরে চলে গেছি, কারণ প্রথমে বানাচ্ছি দুধ সাবু, কারণ আজকে ছিল ভালো একাদশী, তোমাদের দাদাভাই একাদশী করে। আর এখানে আমার ছেলের জন্য কাবলি ছোলা চানা করব, আর কচুরি বানাবো, ছোলার মানে ছাতুর। তো সব কিছু রেডি করে নিয়েছি। দেখো, এখন এবারে ভেজে নেব। দেখো, আমার ভাজা অলরেডি হয়ে গেছে, ওইদিকে চানাটাও সিদ্ধ করে সম্বরে দিয়েছি। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তারপর খাওয়া দাওয়া রেডি হয়ে গেলেই ছেলেটাকে দিয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই তো ফল আর সাবু এইসবই খাবে। তারপর তো বিকালবেলা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এখন বাজে ওই 5টার মতো। তো চলো, কোথায় যাব সেটাও শেয়ার করব। এই যে দেখো, দুজনে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের বজবজে আছে বাজার, কলকাতা। বাচ্চাদের টুকিটাকি কেনা আছে, তোমাদের দাদাভাইয়ের কিনবো, আমার ছেলের কিনবো। তো চলো, এই যে দেখো আমাদের বাজার কলকাতায় চলে এসেছি। বাজার কলকাতার কালেকশান বেশ ভালোই আছে এবছরে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, এখান থেকেই সবার জন্যই নিয়ে নিলাম, মানে সবার জন্য মানে আমার ছেলের এই যে ডেনিমের ফ্রকটা তো ভীষণই সুন্দর ছিল, তারপর তোমার দাদাভাইয়ের জন্য আর বাচ্চার। তারপর তো ওখান থেকে বেরিয়ে আমি চলে যাব, এই যে আমার ছেলের প্যান্ট পছন্দ করা হচ্ছে। তারপর বিলিং করে আমি বেরিয়ে পড়েছি। আমাকে আমার বড় জায়ের বাড়ি নামিয়ে দিয়েছে। এই যে বদ্দি ভাইদের বাড়ি চলে এসেছি। কোথায় বলো তো? বজবজ ডিএন ঘোষে পঞ্চানন্দতলায় আজকে ঝাঁপ দেখতে যাব। এই যে ছুটি চলে এসেছি, আর এখন আমি আর বদ্দি ভাই যাচ্ছি সেই পঞ্চানন্দতলায়। গিয়ে দেখি কি ভিড়, এত লোকের বাবার ঝাঁপ দিয়ে বলে এসছে। আর ওই যে বাবার মন্দিরটা দেখো, দেখলে তোমাদের মন ভরে যাবে। দেখেছো? পুরো শিবলিঙ্গের মতোই পুরো বাবার মন্দিরটা। আর এই যে এখানে ফুল দিয়ে সাজিয়েছে, যাতে পড়বে। এই যে বস্তার মধ্যে কী সব দিয়েছে, খড় নাকি, এগুলো নিয়ে বাবার এখন চারিদিকে সব সন্ন্যাসরা ঘুরছে। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, কত ছোট ছোট সন্ন্যাস, এরা আবার নাকি ঝাঁপ চাপে, গন্ডি দেবে, কত দূর থেকে এরা গন্ডি কেটে কেটে আসবে। এখন বাজে ওই 10:30, 10:15 মতো। আর এই যে পঞ্চানন্দ বাবা। তো এই যে এখন আমরা গন্ডি কাটাতে যাচ্ছি, সেখানে যাচ্ছি বদ্দি ভাইদেরই পুকুর থেকে গন্ডি কেটে আসবে, পিতিষ্টি করা পুকুর থেকে। এই যে দেখো, গন্ডি কেটে কেটে আসছে সবাই। জয় বলে বাবা, বহু মানুষ গন্ডি কাটছে এই এত রাতে। এরপরে হবে ধুনো। তো সবাই মিলে এখন গন্ডি কেটে কেটে পুরো বাবার থামে যাবে, পুরো রাস্তা গন্ডি কেটে কেটে
ফোনও করা শোনা হয়ে গেছে, চালা যাওয়া করা তবে এখানে যেহেতু তবে বেশ এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করা খুব চাপা ব্যাপার না। তো তারপরে তো এই যে দেখা হয়ে গেল হঠাৎই আমাদের বজবজের একজন ভালো সুন্দর ব্লগার এখানে মুখ বাড়ি আছে, দেখ আয় তো মন্দিরে। আর এই যে ঝাঁপ এসে হচ্ছে প্রতি বছরই নাকি ঝাঁপ হয়, বহু পুরানো এটা যে এটা হচ্ছে এখানে অনেক বছর আগে থেকে ঝাঁপ হয়। আমার তো আশা হয়নি, প্রথম দেখলাম খুবই সুন্দর ফোন ভেঙে যাচ্ছে। প্রচুর পাকিস্তানি এসেছে, তো বন্ধুরা, এটাই হচ্ছে লাস্ট ঝাঁপ, তো সেটাই হচ্ছে। তো কেমন লাগলো তোমাদের এই ঝাঁপটা? আমার তো বেশ ভালো লেগেছে, আমার সাথে সাথে তোমাদেরও নিয়ে এসেছিলাম সঙ্গে করে বজবজ ডিম ঘষের ঝাঁপ দেখাতে। তো চলো এবার চলে যাই, বাড়ি যাব মানে বদ্দি ভাইদের বাড়ি যাব। দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তারপর তো বদ্দি ভাইদের বাড়ি এসে চেঞ্জ করে সবাই খাওয়া দাওয়া করে লাস্টে আইসক্রিম খাওয়া হচ্ছে সবাই মিলে, কর্নেটো আইসক্রিম যে যেটা পাচ্ছে খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া করে সবাই মিলে শুয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কেমন লাগে।